তুই জানিস না আমি বিসিএস পরীক্ষা দিয়ে আসছি, কিছুদিন পরে আমি বিসিএস ক্যাডার হব, আর তুইও তো নোংরা শরীর নিয়ে আমার গায়ে টাচ করছিস তুই। হরে বোন, আমি তো শরীরে ময়লা দা বইরা গেছে, মাঠে কাজ করেছি তো, তোর অনেকদিন পরে দেখছি তো আনন্দে সামলাইতে পারি নাই। আমি আমি এমনি হাত দিয়ে আসতেছি। হ্যাঁ খারাপ, তোমার কি শরম লজ্জা নাই? হ্যাঁ, যে তুমি নিজে না খাই ওরে খাওয়াইছো, তিলে তিলে ওরে এত বড় করছো, মানুষ করছো, আজকে ওর শরীরে তুমি হাত দিছো বলে তোমার হাত নোংরা, হাত দিয়ে আসতে হইব? তোমার শরম হইব কবে বুবু? বাইরে তুই এমন করিস না, ওই তো শহরে থাকে, ওর তো অনেক কলিং মলিং আছে, বুঝোস না? আমার এই ময়লা হাত দিয়ে ওরে দৌড়লে ওর শরীরটা নোংরা হয়ে যাইব না? ওর কলিংটা কি কইব? আরে গ্রামের গায়া ভূত, এখনো ইংলিশ বলতে পারিস না তো ইংলিশ বলতে যাস কেন? কলিং, ওকে বলে কলিক। শোন, বুঝিস না জানিস না, আবার কোন অধিকারে আমাকে বোন বোন বলিস? আমার বোন, আমার বোন আমার জিজ্ঞাসা কোন অধিকারে তার আমি বোন বলি? বোন রে, তুই তো অনেক ছোট ছিলি, তুই এত বড় কেন হইলি? কেন এত বড় হয়ে গেলি? আমি তো তোর সেই ছোট্ট পাইছি, তুই ছোট থাকতেই বাবা মারা গেছে। এলাকার মানুষ অনেক কথা বলতো, আমার নিজের ভাইকে আমি পড়াশোনা করাই নাই, তোকে পড়াশোনা করিয়েছি, তোকে আমি বুকে আগলে রেখেছি, ছোট্ট থেকে মানুষ করেছি, ঢাকা শহর রেখে পড়াশোনা করেছি। কিন্তু আমার যখন স্কুলে যাওয়ার সময় ছিল, তখন তুইও আস্তে আস্তে বড় হয়ে গেলি। আমি নিজে পড়াশোনা না করে তোকে স্কুলে ভর্তি করে দিলাম, কিন্তু স্কুলের অনেক খরচ, আমি কিভাবে সেটা জোগাড় করব? তাই আমি কোনো কিছু না পেয়ে মাঠের কাজ করতে গেলাম, তোকে স্কুলে ভর্তি করলাম। যখন তোকে স্কুলে ভর্তি করে দিলাম, তখন স্কুল ড্রেস লাগবে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা ছিল না, তোকে আমি স্কুল ড্রেস কি করে বানিয়ে দিতাম? আমার আমার নীল কালার একটা ওড়না ছিল, যেটা তোদের স্কুল ড্রেসের মতন কালার ছিল, সেই ওড়না কেটে তোকে আমি সুন্দর একটা ফরক বানিয়ে দিয়েছিলাম। সেই ফরকটা যখন তুই পরেছিস, তোকে অনেক সুন্দর লেগেছে। কিরে ভাই, অনেক সুন্দর লেগেছিল না আমার বোনকে? আমি তোকে একদিন মেলায় নিয়ে গেছিলাম, তুই একটা পুতুল থেকে অনেক শখ করেছিস, আমাকে এই পুতুলটা কিনে দাও। আমার কাছে মাত্র 20টা টাকা ছিল, তোকে আমি পুতুল কিনে দিয়েছিলাম, কিন্তু তুই বায়না করলি তোর লাল পুতুল লাগবে, কিন্তু লাল পুতুলের দাম ছিল 50 টাকা, আমার কাছে এত টাকা ছিল না। কি করব আমি পুতুলটাকে লাল করার জন্য? আমার আমার নিজের হাত দুটো কেটে তোর পুতুলের গায়ে মেখে দিয়েছি, লাল করে দিয়েছি, আর তুই সেই পুতুলটা পেয়ে অনেক খুশি হয়েছিস, সেই পুতুলটা নিয়ে আনন্দের সাথে খেলেছিস। বিজয়, আজকে আমার বোন আমাকে জিজ্ঞেস করে কোন অধিকার আমি তাকে বোন বলি, কোন অধিকারে? বোন রে, আমি আমার এই ময়লা শরীর নিয়ে আর কোনোদিন তোর সামনে আসবো না, এই বাড়িতেও আসবো না। প্রয়োজনে হলে আমি মাঠে থাকবো, রাস্তায় থাকবো, তাও আমি তোর কাছে আর আসবো না, তোর চোখের সামনেও আমি আসবো না। চল বিজয়। তুই কই যাচ্ছিস আপু? আপু, আমারে তুই ক্ষমা করে দে আপু। দেখ, আমাদের বাবাও নাই, ভাইও নাই, যে সংসারের হাল ধরবে সেই সংসারের হাল ধরছিস তুই। আমার বোন হয়ে তুই এই সংসারের হাল ধরছিস। তুই কত কষ্ট করে আমাকে লেখাপড়া শিখাইছিস। তুই তো এই সংসারের বট গাছ, আর সেই বট গাছকে আমি চিনতে পারি নাই। বোন রে, তুই তো ছোট, তুই ভুল করতেই পারিস, তুই আমাকে সদ্গুণ মনে করলে কি হবে? আমি তোকে কোনোদিন সদ্গুণ মনে করিনি। আমি তোকে কোথায় ছেড়ে যাবো বল? কোথাও যাবো না।